এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, ৩রা চৈত্র, ২৭শে রমজান, ১৭ই মার্চ। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ধর্মীয় ভাব গাম্ভীর্য যথাযথ মর্যাদায় গত রাতে সারা দেশে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাপ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, আত্মীয় স্বজনের কবর জিয়ারত, তাহাজ্জুদ নামাজ আদায়, জিকির আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। মাহে রমজানের বরকত হাসিলের জন্য মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় দফায় দফায় মোনাজাতে অংশ নেন। মোনাজাতে ইরানে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসন বন্ধ এবং পবিত্র মসজিদুল আল আকসা পুনরুদ্ধারে মহান আল্লাহ সাহায্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ, জাতি, মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। শবে কদর উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি। শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী বা মর্যাদা সম্পন্ন রাত। পবিত্র এ রাতেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে নিজে ইবাদতে মশগুল থাকতেন এবং তার সাহাবীদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ইবাদতের মাধ্যমে নাটোরে লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করেছেন মুসল্লিরা। মসজিদসমূহে অনুষ্ঠিত হয়েছে লাইলাতুল কদরের তাৎপর্য নিয়ে আলোচনা। ইতেকাফরত মুসল্লিবৃন্দ সারা রাত ধরে নামাজ পড়েছেন, কোরআন মজিদ তেলাওয়াত করেছেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছেন। রাতে অনেকে গোরস্থানে গমন করে কবর জিয়ারত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। পরম সৌভাগ্যের এই রাত অনুসন্ধানে জেলার ৩,৫০০-এর অধিক মসজিদসমূহে মুসল্লিবৃন্দ নির্ধারিত তারাবি নামাজ শেষে ইবাদত করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল ঝড়ে ক্ষতিগ্রস্ত বগুড়ার কিচক ইউনিয়নের বেড়াপাতাইর গড়িয়ারপাড়া, সোনারপাড়া এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। বগুড়া শিবগঞ্জে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে। গত রোববার রাতের দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হলে অনেক বসতবাড়ির টিনের চাল উড়ে যায় এবং বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে। ঝড়ে তাণ্ডবে ভার্মিকম্পোস্ট ও মাশরুম খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পবিত্রতার রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন নিশ্চিতকল্পে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী মহানগর এলাকায় আগামী ১৯শে মার্চ সন্ধ্যে ৬টা থেকে ২৬শে মার্চ সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফোটানো, বাইক রেসিং, ডিজে পার্টি, লাউডস্পিকার, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, বিক্রয়, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উল্লেখিত সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল লালপুর উপজেলার আরআব ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাবেশ আয়োজন করে জেলা তথ্য অফিস।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। নির্বাচনী ইস্তেহার পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল নাগরিক উপকৃত হবেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান। সমাবেশে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:17। আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।